আজকে বর্তমানের উমার তারাই যারা মসজিদের মুতাল্লি, মসজিদের কমিটি, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করে, যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, এনারা হল জাতির উমা। মসজিদের মুতাল্লি যদি ইমামকে বলে ভাই আপনি ইমামতি করেন, আপনার কোনো টেনশন নাই, কোরআনের পক্ষে কথা বলবেন, এই মুতাল্লি কিয়ামতের দিন ওই গ্রামের মোট মানুষের আগে জান্নাতে যাবে। কারণ কোরআনের কথা ওপেন ফিল্ডে বলার জন্য হুকুম দিয়ে দিয়েছে, তার মানে এই মুতাল্লিক আল্লাহর পছন্দ হবে। এই কোরআন কার কিতাব? এই কোরআনের পক্ষে কথা বলতে দেওয়া মানে কি আল্লাহর কথার সাপোর্ট দিল। অথচ আমরা এগুলোর সাপোর্ট দিই না। গান আছে হা হা, আজ কয়েকটা আজকাল থেকে আহা কি ঈদের পরে থেকে যেভাবে ঢোল গলিয়ে বুঝছেন, ওই যে ঢিকির লাগান সাউন্ড হয়, ওটা কি কয়? হ্যাঁ, ভটভটি পিকআপত খাড়া থেকে ওগুলো বাজাচ্ছে ভাই। আজ আবার দিকে জেনারেটার তুলিছে, এটি জেনারেটার তুলে আলো জ্বলাচ্ছে, ওগুলো বাজাচ্ছে। আহারে, ওটা দিয়ে কারেন্ট বানাচ্ছে, ওটা দিয়ে বাজাচ্ছে। এটি বলে 3 জন মরছে। এই আপনাকে এই যে মান্দা ফেরিঘাটের 3 জন মরছে, আমাকে ওই দিকেও মরছে। ওরা আবার করছে কি হুন্ডা নিয়ে এইভাবে কি ফুর্তি রাউন্ড দিচ্ছে, রাউন্ড করতে করতে বাসের তলে চলে গেছে। কতক্ষণ আপনারা যারা সৌভাগ্যশীল তারা কোরআনের মাহফিল আছেন। উমর ফারুক আজান শুরু করেছেন, আবু জেলকে বলল চলো বাধা দিই, কয়েক পারিত যা। কে এখন যা? ওই যে লাখের ফুল খোলার কথা করছে, সোল ফুলক ইতিম বানানোর কথা বলিছে, এই জন্য বলিছে পারিত যা। তার মানে আমি গেলে আমাকে উমর ছাড়বে না। উমর ফারুকের মতো একজন বলিষ্ঠ নেতা মক্কার তৈরি হলো, আবু বকরের মতো বলিষ্ঠ নেতা মক্কার তৈরি হলো, ওসমান হযরত আলীর মতো বলিষ্ঠ নেতা তৈরি হলো, 130 জন লোক মক্কাতে তৈরি হলো। মক্কায় ভোটার নাই, সমর্থক নাই, বিদায় আল্লাহ রসুল ডাইরেক্ট মন খারাপ করে কাবা ঘরের ছায়াত বসলেন, কম্বল বগলের তলে দিয়ে। জোরে কর ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। মক্কার ছায়াত, মক্কার কাবার ছায়াত রসুল ঠেস দিয়ে বসে আছেন কম্বল বগলের তলে দিয়া। খাব্বাব বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? হুজুর কি আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা মার খেয়ে, আমরা জুলুম বাজ হয়ে, আমরা জুলুম করতে করতে আমাদেরকে নিষ্পৃষ্ট করে দিল। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না? আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন, বললেন খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? তুমি কি এত অধৈর্য হয়ে গেলে কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন তাদের কাউকে জমিনের ভেতরে গেড়ে দেওয়া হয়েছে, আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, করাত দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ও খাব্বাব তুমি তাড়াহুড়া করো না, সেদিন বেশি দূরে নয় যেদিন এই সানা থেকে হাজরামউত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা একা একা গভীর রাত্রিতে সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্য নিয়ে একজন ষোড়শী যুবতী একা একা পথ চলবে, যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, জোরে করেন সুবহানাল্লাহ। যে সমাজে জানা ছিল, ব্যভিচার ছিল, চুরি ছিল, ছিনতাই ছিল, জীবিত মেয়ে শিশুকে কবর দিত, ওই সমাজে আল্লাহর রসুল কোরআন দিয়া খৈরুল কুরুনি কারিনী, আমার যুগী সেরা যুগ তৈরি করেছিলেন। বলুন তো আল্লাহর রসুল কি দিয়া সেরা যুগ তৈরি করেছিলেন? জোরে কোন কি দিয়া? সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? তাহলে এই কোরআন ঘরে থেকে লাভ নাই, এই কোরআন মসজিদে থেকে লাভ নাই, এই কোরআন খানকায় থেকে লাভ নাই, এই কোরআন মাদ্রাসায় থেকে লাভ নাই। এই কোরআন থাকতে হবে দেশের সর্বোচ্চ জায়গা, সংবিধান যেখানে তৈরি হয়, যেখান দিয়ে দেশ শাসন করে। এই কোরআনটা যদি সংসদে থাকতো, আমার দেশে চুরি হবে না, জেনা হবে না, অন্যায় হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কোরআন দিয়া পৃথিবী চালালেন আল্লাহর রসুল 10টি বছর মদিনার মসজিদে বসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আমার একটা হাদিস তোমরা শুনে রেখে দাও, যখন দুনিয়াতে একটা সুন্নত মরে যাবে, ওই মরা সুন্নত যারা জীবিত করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের দিন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, মরা সুন্নত কোনটি? দাড়ি সুন্নত বাঁচে আছে,
মেলা মানুষের দাড়ি, কেউ কেউ মেশাক দুটিয়া পকেটত নেয়, তসবি আছে, পায়জামা আছে, জুব্বা আছে, টুপি আছে, হাজারো সুন্নত আছে, কোনো বাধা নাই। কিন্তু একটা সুন্নত মরে গেছে, সেটা হলো কোরআন দিয়ে। আল্লাহ রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র শাসন করেছেন কোরআন দিয়া। আল্লাহর নবী পৃথিবী শাসন করলেন 10 বছর, আবু বক্কর শাসন করলেন 2.5 বছর, উমার ফারুক 10 বছর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3.5 বছর, হযরত আলী শাসন করলেন এই কোরআন দিয়া। আজকে আমাদের কি ত্রুটি হলো, কি দোষ হলো? কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে শাসন করতেছি। কোরআন ছাড়া অন্য কোনো দিয়ে, কিছু মন্ত্র দিয়ে, কোনো বিধান দিয়ে যদি পৃথিবী চালান, কিয়ামত 400 বার হবে, 400 বার দুনিয়া সৃষ্টি হবে, দুনিয়াতে শান্তি হবে হবে তাহলে মাংনাই এই খাটাখাটনি করে লাভ কি? এই যে আমাদের বাংলাদেশে কত পুলিশ আছে, রাস্তা দিয়ে গাড়ি লেয়, আমি এই দিক দিয়ে মাহফিলে যাই, সেন দিলে হাইরে কুয়াশা, তার মধ্যে পুলিশ টোপে কতক্ষণ টাকা। তাহলে এই লোকগুলো কি বলছেন নাই? তাহলে কোরআনের আইন চোরের হাত কাটা, এই আইন খালি একটা চোরের হাত ঢাকা বয়তুল মোকাররমের উত্তর গেটে কাটে দিয়া ডিসেল লাইনে যদি বিটিভি, এনটিভি, ইটিভি 24, 71, 76 দেখান হতো, চোরের মরা বাপি চুরি করতো কতক্ষণ টাকা। আর জানা, বাংলাদেশে জেনার ঢল কি, যদি জেনা বন্ধ করবে চান বক্তৃতা দিয়ে হবে না, জেনার সঙ্গে ছাড়া আইন আছে, আছে না? কোরআন শরীফে আছে, পুরুষ মহিলা যদি বিবাহিতারা জেনা করে তাহলে পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ গাড়ে দিয়া, আদলা পিকেট ইট দিয়া, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া ডিসেল লাইনে দেখালে একটা বিচার যদি করা হয়, যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে জেনা করা তো দূরের কথা, মিস কল দিবে না। আর আমাকে জুম্মত করছে, হুজুর দেশের জানা হচ্ছে, আপনি একটু বক্তৃতা করবেন। তখন আমরা জুম্মত করছি, জানা করবেন না, জানা করবেন না। তখন যারা জানা করে তারা মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মেলা হুজুরের বিটি বার করিলে চলে গেছে, কি কবার চান? তাহলে আপনি এইরকম ভাবে নামাজ কায়েম, নামাজ বাংলাদেশে নামাজ নাই, আছে? এই রোজা আছে দেখে না নামাজ আছে, রোজার পরের দিন থেকে নামাজও শেষ, আজই মেলা বই নামাজ পড়ে না, কতক্ষণ না কেন? তাহলে নামাজ বক্তৃতা দিয়ে কায়েম হবে না, সংসদে নামাজের আইন পাস করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? নামাজের আইন সংসদে পাস হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। সংসদে নামাজের আইন চালু করা যাবে। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর উন্নয়ন নিষেধ। এই পৃথিবীতে যদি 4টা দফা যদি চালু করা হয়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ যদি সরকার কায়েম করে, বেনামাজি একটাও বাংলাদেশ থাকবে না এই মুসলমানের মধ্যে। কি আজকে মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের পাশে দরবার ইনসাতন পান। আর যদি আজই প্রধানমন্ত্রীর 5টার সময় বক্তৃতা দিতেন যে আজ থেকে বাংলাদেশে নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 75 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদের দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি হবে আগামীকাল সকালে মান্দা থানার ওসির কাছে লিস্ট দিয়ে দেবেন। ইমাম মুয়াজ্জিন যদি প্রধানমন্ত্রী কয়, চেয়ারম্যান মেম্বার দিলে ওই বেনামাজি করে যারা ভোট দিয়েছে ওকে নাম দিবে না, পারলে নামাজি লোকের নাম লেগে দিয়েছি। এই কথা কোন টাকা? প্রধানমন্ত্রী যদি বুদ্ধি করে এই কাম করলো হয়নি, আজ রাত্রে 4:30টার সময় ফজরে আযান, 2:45 থেকে বেনামাজির বাপ, বেনামাজির ভাই, বেনামাজির বউটাকে ডেকে তুললো হয়নি। এই তুই জরিমানা দিবার পারবো? ডেলি 470 আর ডেলি 15 ঘন্টা হাজির খাটে পারবো? পারিস তো শুয়ে থাক, না পারলে ওযু করে মুয়াজ্জিন ডাকিলে জুম্মার যায়।
তাহলে আইন করা ভালো না চিল্লে চিল্লে বক্তৃতা করে বক্তার বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওই দুই বেনামাজি, তার লাভ কি? কোন কাম বাংলাদেশে হবে না, কোথাও হবে না যতক্ষণ কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে। আমরা ক্ষমতার যাব না, যারা ক্ষমতা আছে ওনারাই করুক। এই যে ওবায়দুল কাদের ভাই আমার সেতু মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, কি রাস্তা রে! বগুড়া চার মাথার থেকে তখন পশ্চিম দিক হই ভাই, আর নহাটার মোড় থেকে তখন রাজশাহীর এদিকে আছি, মনে পানি দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমার বগুড়াতে যেগুলো কি হবার কি কয়লা ফ্লাইওভার করছে, আমার বেটা আসছে, আমার এক লাঠি যাচ্ছে সাথে, বলতেছে আমার ছেলে বলতেছে একটা পিলার দিয়ে একটা বাড়ি করা যাবে। কি রে এত টাকা পাইলো কোনটি? আবার গোবিন্দগঞ্জ থেকে পুরো ঢালায়, রংপুরের ওই দিক যায়। আমার এই 6 তারিখে পাটগ্রাম মাহফিল আছে, ভারতের মধ্যে পাটগ্রাম থানা। তাহলে এতগুলো জায়গা এই রাস্তা করেছে, ওনারা রাস্তা করুক, আমাদের আপত্তি নেই আছে। খালি প্রধানমন্ত্রী খালি নামাজটা কায়েম করুক, আরো 200 বছর ক্ষমতার থাক, আমরা জীবনে ক্ষমতার দাম না। খালি কোরআনের একটা আইন, চোরের হাত কাটা জানার সঙ্গে স্যার আর নামাজ কায়েম করুক, 200 বছর আমি শেখ হাসিনা দিয়ে দেন, আপনি থাকেন, আপনি থাকেন। কথা কর কি দরকার? ওটি আমরা গেলে 50 বছর আমাকে বুঝতে লাগবে, আর আমরা ক্ষমতা গেলে মানুষ ছানবি। ভারতের মোদি কবি এ ফোন লাগাতো, মোদির দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে তবলিগের আমি। কথা কর না কেন? ওই মনোহরপুর গেছিলাম, ছাপাহার মনোহরপুর, ওই ভারতের লাইট দেখা যাচ্ছে এইভাবে, তো তারই মধ্যে বাতাসে মোর ধান পড়ে গেল সেই দিন। আমি বলি ভারতের থেকে ফোন দিচ্ছে, তাদের বাতাস উঠবি গে। তো ওই বর্ডারের লোক হাঁটিচ্ছে, কোথায় হুজুর আপনি সাহস তো কোনোকে সাহস নয় কি, ওর ফোন দিয়ে তো চলুচ্ছি তুই। কথা বল না কেন? হ্যাঁ মুসলমান, কোরআনের পার্লামেন্ট ছাড়া নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, যাকাত চালু হবে না, সুদ বন্ধ হবে না। মানলে বক্তৃতা করে তারাবি করে ঈদ করে লাভ কি? এই যে কুরবানি আমরা কোথায় করি? গরুর কোথায় করি? এই গলাপ কুরবানি করা লাগবে, এটা কত বছরকার সুন্নাত জানেন? 6500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার ছুরি দিয়েছে। 6500 বছর আগে ফেসাতে কাটে না, শেষ পর্যন্ত তরবারি ফেলে দিয়েছে, পাথর কাটে 2 ভাগ আছে। কেন তুই পাথর কাটলু, গলা কাটিস না? কয় না, আল্লাহ মানা করছে। গলা কাটা তো দূরে কথা, পশম কাটা যাবে না। আবার নিয়েছে ফেসাচ্ছে, আল্লাহ বলল জিবরিল এ বোঝা গেছে ই ছাড়বে না, ইসমাইল জব করবি, তক জব করা হবে না, ওই নবী হবি, তুই দুম্বা একটা নিয়ে যা, তলে ফেলে দেয়া, ইসমাইল কলত করলে তুই খাড়ায় থাক। যখনই কাটিছে দুম্বার গলা, তখন ফোঁস করে ওঠে না জব করলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে থাকে, দুম্বা কেন ইসমাইল এদিক থেকে জিবরিলের কলত। সুবহানাল্লাহ। 6500 বছর আগের সুন্নাত আজও বাংলাদেশে গলা জব করছি। 10টা মুফতি যদি বাংলাদেশে বলে এইবার যে কুরবানি জব করতে গরুর লাত্তি সিংহের ঘুটে লেগে মানুষ আহত হয়, আমরা ফতুয়া দিচ্ছি আগামী ঈদুল আজহার গরু ধরার দরকার নেই, খাড়া হয়ে থাকবি, ঘাড়ত কোপ দেবো, কাল্লা খাবো। আচ্ছা এই দাঁড়িয়ে থেকে জব করে ঘাড়ত কাটে কাল্লা ফেলে দিয়ে একটা ফকিরনিক যদি 10 কেজি গোস্ত 2000 টাকা দিয়ে কন, মা তুই এই গোস্তগুলো খা, ওই কবি তোর টাকা ছালাম, তোর গোস্ত বমি, তুই বলির গোস্ত আমার খেলে পারবো না। কথা কর, তার মানে ফকির আপনার গোস্ত, কারণ আইনের বিরোধী। কথা ঠিক কিনা? আইন হলো গলাত কাটা, আর আমরা কাটিছি কোনটি? গোস্ত ফকির খাবে না। কতক্ষণ? তাহলে 6500 বছর আগেকার জন্য সেটা এখনো মানতেছি, কিয়ামত পর্যন্ত মানবো। আর মাত্র 1500 বছর আগেকার জন্য কোরআন দিয়ে পৃথিবী চালানো, এই কথা বললে কাটবে। এই মাত্র 1500 বছর আগেকার সুন্নাত, রাসূলুল্লাহ কোরআন দিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র চালাতে, সেটা আমরা হুত্তি করে ফেলে দিয়ে নিজেরা আইন তৈরি করছি। কিয়ামত যখন হবে, বাংলাদেশের মানুষের এই 50 বছর হতে স্বাধীন হয়, বাংলাদেশের মানুষের 1 নাম্বার বিচার হবে, আগে প্রথমবার বিচার হবে ডক্টর কামালের। ডক্টর কামালক আল্লাহ ডাক দে, কবি তুই কি সংবিধান লিখেছিল, চুরি বন্ধ হলো না কেন, জানা বন্ধ হলো, তুই আয় বাবা, এটা তোর সাথে দেখা সাক্ষাৎ আছে, আয়। হে কথা বল,
উনি আবার ঐক্য ফোনটা ঢুকিয়ে উনি মাথা মারিচ্ছে। আবার ডাক্তার জাফরুল্লাহ করছে অমুক দলত নেবো না, অমুক দলত নেবো না। আরে তোক নেবো না, তুই কোরআন শরীফ পড়া জানিস না। এই কথা কর, আজকে যেখানে মৌলবি কোরআনের পক্ষে কথা বলবে সেখানেই সমস্যা তুলে ধরতেছে, যাতে আমাকে যাতে কেউ না লেখ। তা আমাকে দিয়ে বিয়ে পড়াচ্ছ গা, জানাজা করে নিচ্ছে। আমি ওই দিন আমার এলাকাত বলেছি, যতই তোরা মর, যতই জমি থাক, তোর বেটা মুন্সি নিয়ে জানাজা করে পারবে না, আমাকে দেখলে জানাজা করা লাগবে। আমরা তুই প্রকাশ্যে গাইলেছু, তো গোপনে মার দেবো, আল্লাহ আকবরকে দাঁড়িয়ে থাকবো, একটা দোয়া কম না, খালি মুখ লড়াবো, ফাটা বাটা কথা কর, ফাটা। যেটি নবীর দোয়া ফেল হয়ে গেছে কোরআনের বিরোধিতা করার কারণে, আমাকে দিয়ে জানাজা করে নিয়ে একটা দোয়া কবুল হবে। এই কথা কর না, দোয়া কবুল হবে না। এই জন্যে জাতির আজকে বুঝতে হবে, সব বাদ দিয়ে কোরআনের পার্লামেন্ট দরকার। যারাই ক্ষমতায় আছেন আপনারা চালান, আমাদের কোনো বিরোধিতা নেই। আমরা খালি দেখতে চাই কোরআন দিয়ে চললে ক্যাঙ্কা হয়। হ্যাঁ কি ভাই, এটা কি খারাপ কথা? হ্যাঁ, শেখ হাসিনাই চালাক, কোনো টেনশন নেই। আমরা খাইতে খাচ্ছি, জমি আবাদ করে খাচ্ছি। সর্ষে বনিছি 45 বিঘে, 65,000 সর্ষে পেয়েছি, 65,000 টাকার 10.5 মণ শুকে থুছি, 5 ধারা করে ভাঙাচ্ছি, সোলগুলো কুচি ডুব দিব আর খাবো। আপনারা তো টেনশন কে? আমাকে কেউ হাট করার টাকাও দেয়, জনগণ কেউ হাট করার টাকা দেয় না, অথচ আমাকে থেকে ভোট নিয়ে খালি আনা কোরআন দিয়ে তোরা ঢাকা থাক বাবা কি। তবে এবার আমার এই বক্তৃতা শুনে শুনে এবার একটা কামাতে বৈশাখের ঝাঁকি কমাতে, কি কথা কর না কেন? আমার বহু বক্তৃতা আছে, আমি ঢাকাত গেছি, তাও বক্তৃতা দিয়ে ধামরায় বক্তৃতা দিয়েছি যে বৈশাখ মাসে তখন কলা পাকা হয় ইরি, তখন ওই বাংলাদেশের রোডে রোডে লেখে এসো হে বৈশাখ, নববর্ষের শুভেচ্ছা। কে একটা মানুষ হে করলে তাই তো মারবেন লাগবি, এই তুই হে করলু কে? তে বৈশাখ মাস ঘুমাচ্ছে, তুই ঢাকডোল লোক বাজে জাগালু কে? কথা কর। এই বৈশাখ আর ডাকা যাবে না, এখন বন্ধ হয়ে গেছে। এবার বৈশাখ মাসে তেমন ধরি হয়নি, কি কথা কর না কে? এরা বাতাস হতেই পারে, অন্য পাপের জন্য এগুলা বাতাস আর ধান পড়ে গেছে, কিন্তু আসল গজব এখনো হয়নি। গজব হয়েছিল কয়েক বছর আগে। ওই আপনার আমি মান্দার ছিলাম, পরানপুর্ণে হাবিব চেয়ারম্যান, ওখানে মাহফিল, তখন একবারে সান্তার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সামটা, একবারে সামটা, তখন লেগেছিল পান পাতা মিশ্র সার, ফলন দেয় বাম্পার, আল্লাহর নাম নেই, কারু নাম নেই, সারি বলে বাম্পার। কতক্ষণ সকল জায়গায় আল্লাহর কাজ ভুলে যাওয়ার কারণে বাংলাদেশের দুরবস্থা। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি কোরআন দিয়ে বাংলাদেশ চালা। কি কথা বল না কেন? কোরআন আসুক, যার মনে চাই দুমর হয়ে যাবি। কতক্ষণ কে চোরের হাত কাটতে আমার কিসের ভয়? জানা যাই করবি তাকে সঙ্গে তার করবি, উই লোক করে থাকবি। কথা কর না কেন? আমি হজে গেছিলাম 2018 সালে। সৌদি আরবের যেগুলো মহিলা রাতের 10টার পর গালি চেপারে সোল বললে ঘোরে, তার কারণে চোখ দেখলে কলজের মধ্যে সোননাথ করে ওঠে। কি চেহারা রে, সত্যি জান্নাতি মানুষেরা। এত সুন্দর সুন্দর মহিলা রাতে একলা ঘরে, মাসি গাওয়াত পড়ে না। আর আমাকে দেশত কাল কি বুসি মিয়াও যাওয়ার বুদ্ধি নেই, তা কি ধরে ঠেছে। কথা কর, জানা করবো তুই, কোরআনের আইন কায়েম হবে বাংলাদেশে, জেনার বরকত উচ্চারণ থাকবে না বাংলাদেশে। জেনা উৎখাত হোক, আপনারা কি চান? যে জেনা কি বক্তৃতাতে বন্ধ হবে? কি দিয়ে বন্ধ হবে? কোরআনের আইন দিয়ে। তোর বল কি দিয়ে? কোরআনের আইন দিয়ে জানা বন্ধ হবে। যেরকম ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে মান্দার এই গুডগাড়ি বাজারের এই ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে যে মাহফিল, আল্লাহ আপনাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই রাত্রে এই মাহফিলের জন্য আমার ভাইয়েরা অনেক কিছু খরচ হয়েছে। কেউ যাবেন না, আপনাদের মাঝে একটু রুমাল যাবে, যার যা পকেটে একটু দিবেন। আর যারা আসুন না, আমি আপনার আনা মাদিনা তুলেন ও আলিউন বাবুহা, যে আল্লাহ রসুল নিজে বলছেন আমি এলেমের শহর, আর হযরত আলী হলো এই শহরের দরজা। ধরে কোন সুবহানাল্লাহ। তো মক্কার কাফেরেরা পার্ক ম্যানেজার 1,500 টাকা। আমদাদ হোসেন ভাই পার্ক ম্যানেজার কত? 1.5। বলতেছে যে কোন কোন প্রাণী ডিম পারে, কোন কোন প্রাণী বাচ্চা প্রসব করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন
তে এত বড় প্রশ্নের উত্তর দিতে কতক্ষণ লাগবে? কোথায় আপনার মেলা টাইম দেওয়া হলো, আপনি নাম ধরে ধরে কোন হযরত আলী 2 রাকাত নামাজ পড়ে বললেন যে যে প্রাণীর পশমের মধ্যে কান, এরা ডিম পারে, যার কিরে কান বাইরে লম্বা তারা বাচ্চা প্রসব করে। তোমরা তা গুনে গুনে দেখো, সুবহানাল্লাহ কর। তখন ওরা যা দেখে মুরগির কান কোনটি, পশমের ভেতর কবিতরের পাখির কান পশমের মধ্যে ফোরের মধ্যে, এরা যা দেখে সত্যি ডিম পারে। ভেড়ার বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, গাধার বাচ্চা হয়, ঘোড়ার বাচ্চা হয়। তো তাই তো কচরে নবী বাবুহা, যে এলেমের শহরের দরজা হচ্ছে হযরত আলী। যে কোরআন নিয়ে যারা কথা বলে তারাই হলো সবচেয়ে জ্ঞানী। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। রসুল নবুয়ত পাওয়ার আগে ওই ভেড়ার মধ্যে ওই বাছুর পরামানিক আছে, কথা কন, ভেড়ার মধ্যে বাছুর পরামানিক। সেই জন্য মূর্খরা কছে ই জ্ঞানীর পিতা। রসুলের কাছে যখন কোরআন আছে, কোরআন দিয়ে যখন এক্সপার্ট করে রসুল দেখেছে আবু জেহেল জ্ঞানীর পিতা লয়, ই হচ্ছে আবু জাহেল। আবুল হেকামত থেকে মূর্খের পিতা হতে, কথা ঠিক কিনা? তে কোরআন হলো জ্ঞানের রাজার কিতাব, কথা ঠিক কিনা? এই কোরআনের জ্ঞান যাদের ভেতর আছে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম কোরআনের জ্ঞান ঢুকানোর জন্য, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের জ্ঞানের অনুযায়ী দুনিয়াতে চলার তৌফিক দান করুন, বলুন আমিন।